জয় গুরু। আমরা পরম দয়ালের যখন দীক্ষা গ্রহণ করি, ঠাকুর আমাদের দিয়ে দেন যজন যাজন ইষ্টভৃতি। এটা কার জন্য দিয়ে থাকেন? আমার জন্য, আমার করার জন্য। যজন, এখন যজন যদি আমি নিজে না করি, যজন মানে নাম ধ্যান এসব করা, ঠাকুরকে জানা, ঠাকুরকে নিয়ে নিজের ভেতরে ঠাকুরের ভাবকে জাগিয়ে তোলা, এটা হচ্ছে যজন। এখন এটা কার করা? আমি দীক্ষা নিয়েছি, নিশ্চয় আমার করা। এটা কি অন্য কেউ করলে আমার লাভ হবে? আমার খিদে পেয়েছে, আমি যদি না খাই, অন্য কেউ খেলে কি আমার পেট ভরবে? ভরবে না। ঠিক তেমনই যাজন, আমি যদি যজনই না করি, তাহলে আমার থেকে কখনোই যাজন কিন্তু বের হবে না, যাজন আসবেই না। কারণ আমি নিজেই ঠাকুরের মতন হয়ে উঠতে পারলাম না, ঠাকুরের কিছুই জানলাম না, কিছুই পড়ার অভ্যাসে রাখলাম না। কিভাবে আমি তাহলে অন্যকে বলবো? বলতেই পারবো না, বাধা আসবে, আটকে যাব। ঠিক যেভাবে জোরের সাথে বলা, সেটা কিন্তু কখনোই আসবে না। তাই যতটুকু করব ততটুকুই আমরা তখন কাউকে বলতে গেলে দেখবেন একটা জোরের সাথে বলা যায়। তাই যজন ছাড়া কিন্তু যাজন কাট কাট। ঠাকুর বলেছেন যজনহীন যাজন আর দুধ ছাড়া মাখন, একই কথা। আর ইষ্টভৃতি, তাও তো একান্তভাবে নিজেরই ব্যাপার। ইষ্ট আমার, তার ভীতি তো আমাকেই করতে হবে, সমষ্টির কোনো কারবার নেই। আমার ইষ্ট আমাকেই করতে হবে। আমার সন্তান আমি দেখভাল করব, নাকি অন্যের আশায় বসে থাকব? আমার সন্তান আমি খাবার দেব, নাকি কেউ দিচ্ছে না বলে আমিও দেব না বসে থাকব? যে সেটার বেলা যেমন আমার দায়িত্ব সহকারে আমি সেটা করি, আমার ইষ্টের, আমার গুরুর বেলাতেও কিন্তু সেই একই রকমই। তবেই না আমি তার হয়ে উঠতে পারবো, তবেই না তিনি আমার কথা শুনবেন, তবেই না তিনি আমার পাশে সর্বদা থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।